নমস্কার, সোনালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা মশলা বা অল ইন ওয়ান মশলা রেসিপি। আমিষ নিরামিষ যে কোনো রান্নার স্বাদ বাড়াতে আমরা এই মশলা ব্যবহার করে থাকি। এই ভাজা মশলাটা আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারবেন, তাহলে যখনই কিছু নিরামিষ রান্না করবেন তখন এই রান্নাতে এটা ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন এই ভাজা মশলার রেসিপিটি এবার আমরা দেখে নিই। আর আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভাজা মশলা বা অল ইন ওয়ান মশলা বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা একবার দেখে নেব। আমাদের লাগবে 1 টেবিল চামচ গোটা জিরে, 1.5 টেবিল চামচ গোটা ধনে, 1/4 টেবিল চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 6 থেকে 7টা লবঙ্গ, 3 টুকরো দারচিনি, 8টা ছোট এলাচ, অর্ধেক জায়ফল, অল্প জয়িত্রী, 7 থেকে 8টা গোলমরিচ, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে 1 টেবিল চামচ আদার গুঁড়ো। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে আমি ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী আর গোলমরিচ দিয়ে 20 থেকে 25 সেকেন্ড সময় ধরে এগুলোকে একটু ভেজে নেব। এইগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে আর মৌরি দিয়ে 15 থেকে 20 সেকেন্ড আবার ওইগুলোকে একটু ভেজে নেব। সমস্ত মশলা ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেলে এইগুলোকে একটু ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব আদার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত মশলা ভালো মতন গুঁড়ো করে নেব। দেখুন আমাদের ভাজা মশলা বা অল ইন ওয়ান মশলা একদম তৈরি। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।